গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে দেখো মঙ্গলবার আর এই সকাল 7টার মতন বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো আমি এখন সকালবেলায় লিকার চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। সকালবেলায় চাটা না খেলে কাজ করতে একদমই এনার্জি লাগে না। মামুনি গেছে বাজারে আর আমি এই সময় চাটা খাচ্ছি। তো বাজার থেকে চলে এলে কাজকর্মগুলো শুরু করব। আর মামাকেও নিয়ে গেছে আজকে কিছু টেস্ট করানোর জন্য। তো মামাও চলে আসবে দুপুরের সময়তে। তো তার আগে কাজকর্মগুলো সব তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে। আর মোমোকেও কতদিন দেখি না, আর আজকে একটু দেখবো। ওর এক্সামটা শেষ হয়ে যাবে, তারপরে ও ওই দিক থেকে যখন বাড়ি যাবে ওর সাথে দেখা করব। আর সৌম্য দেখো অফিসে বেরিয়ে যাচ্ছে আর এই 9টার মতন বাজে। তো ও ঠাকুমার খাবারটা দিয়ে তারপরে অফিসে চলে যাবে। আর আজকের ওয়েদারটাও ঠিকঠাক নেই, এখনো অবধি কোনো রকম রোদ ওঠেনি। এরপরে রোদ উঠবে কি কিছুই বলা যাচ্ছে না। তো এখনো তো বেশ মেঘলার মতনই হয়ে রয়েছে। আর দেখো মোমো চলে এসছে, ওর এখন 10:30টাতে ছুটি হয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে ওর সাথে দেখা করছিলাম আর আমাদের বাড়ি আসবে বলে ভীষণ কান্না করছিল। আর বাড়ি গেল না, তো এখানেই রেখে দিলাম। তারপরে দুপুরবেলায় যখন দিদি স্কুল থেকে বাড়ি যাবে তখন ওকে বলছে নিয়ে চলে যাবে। তো ততক্ষণ ও থাকুক, তাহলে ওর ভালো লাগবে। আর মামা মামি দেখো এসেছে, ওর জন্য খেলনা বাটি নিয়ে এসেছিল। তাই জন্য ওই খেলনা বাটিগুলো দিয়ে খেলা করছে। আর বিছানাটা পুরো ভর্তি করে দিয়েছে খেলনা বাটিতে, আর আমি সাইড থেকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মোমো এত বেশি কথা বলে, সারাক্ষণ আমার সাথে বকবক করতে থাকে। আর এলেও মামনিরও খুব ভালো লাগে, মামনির সাথেও বকবক করে। তো খুব সময়টাও আমাদের কেটে যায়। না হলে তো আমরা একা একাই দুজনা মিলে থাকি, তো ভালো লাগে না। ও থাকলে বেশ মাঝে মাঝে ভালোই লাগে। আর এখন তো মামিও এসেছে, মামিও ভীষণ কথা বলে। তো আমরা সবাই মিলে বেশ গল্প করছিলাম। আর মামনিও ঘরে এসেছিল, ওর সাথে একটু গল্প করলো, তারপরে কাজ করতে গেল। তো রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে হবে আর আমাকে তার সাথে ঘরটাও পরিষ্কার করে নিতে হবে। তো সমস্ত কিছু একসাথেই করে নিচ্ছি ম্যানেজ করে। তো বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এই দেখো এদিকে জামা কাপড়গুলো ভর্তি হয়ে গেছে। রোজই জামা কাপড়গুলো গোছায়, আবার যখন কাচা হয় সেগুলো ভর্তি হয়ে যায়। আর আমাদের ঘরে যেহেতু আলনার মতন কিছু নেই জামা কাপড় রোজকারের রাখার জন্য, তাই জন্য এইরকম বিন ব্যাগের মধ্যে বা কিছু জামা কাপড় বিন ব্যাগের ওপরেই রেখে দিতে হয়। আর দেখো এদিকে মামি সমস্ত সবজির জোগাড় করছে আর মামনিকে ওদিকে মাসিমণি ফোন করেছে মামার খবর নেবে বলে। আর সবারই একটা চিন্তা হচ্ছে মামাকে নিয়ে, তাই জন্য সবসময় ফোন করছে সবাই। আর এদিকে মামি আছে বলে রান্নার জোগাড়টাও বেশ করে দিচ্ছে। আর সাথে সাথে আমিও করে দিচ্ছি, তাহলে দুজন মিলে করে দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তাই জন্য বললাম যে মামি পেঁয়াজ ছাড়াচ্ছে, আর এই সময়তে আমি ওই শশাটা এই যে এইটা দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর এই যে এই জিনিসটা দিয়ে ছাড়াতে মানে এত ভালো সুবিধা হয়। আর আমি এর নামটা ঠিক জানি না, তোমরা হয়তো অনেকেই জানো আর সবার বাড়িতেই এখন থাকে। আলুও ছোলা যায়, শশা ছোলা যায়। তো আমি এত তাড়াতাড়ি এটা দিয়ে ছুলতে পারি না, আমার বটির প্রয়োজন পড়ে না। আর মামনির বটিতেই সুবিধা হয়। এই সমস্ত মামি বা মামনি এরা না এগুলো দিয়ে ভালো ছাড়াতে পারে না তাড়াতাড়ি, কিন্তু আমার এত বেশি হেল্প হয়। তো ওরা বটি দিয়ে কাটাকাটি করে, ততক্ষণে আমি এইটা দিয়ে খোলাগুলোকে ছাড়িয়ে নিই। তারপরে রসুনও ছাড়ানোর আছে, আর মোমোকেও এদিকে খেয়াল রাখতে হচ্ছে যে ও কী করছে না করছে, পড়ে টরে যাবে কি না সেই দিকটাও খেয়াল রাখছি। আর বকাবকি করছি যে এটা করিস না আর ওটা করিস না। আর এদিকে রান্না বান্নাও জোগাড় করে দিচ্ছি। বাচ্চা টাচ্চা এলে দেখবে খুব ভালো লাগে, ঘরটা হইচই হয় আর খুব মনটাও ভালো লাগে। এত সুন্দর মুম্মু কথা বলে, ওর কথাগুলো শুনতেও ভীষণ ভালো লাগে। আবার এদিকে টেনশনও হয় যে পড়ে টরে যাবে কি না সেটারও খেয়াল রাখতে হয়। তারপরে ধরো এই যে রাস্তার সামনে আমাদের যেহেতু ফ্ল্যাটটা, তাই জন্য ব্যালকানিতেও চলে যায় কি না সেটাও দেখতে হয়। তাই জন্য সব দিকটা খেয়ালও রাখি, আবার কাজকর্মগুলোও সময় মতন করে নিতে হয়।
তো এবারে দেখো ওই যে মাংস এনেছে, তাই জন্য মশলাটাও করে নেব। আর সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে দিলে রান্না করতে দেখবে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি যেহেতু এই যে রান্নাটা করছি না, তাই জন্য রান্নার সমস্ত জোগাড় করে দিচ্ছি। মামনি ওদিকে রান্না করে নেবে, আর তারপরে আবার মুম্মুকে খাওয়াতেও বসতে হবে, কারণ স্কুলে একদম কিচ্ছু খায় না। তাই জন্য খিদেও পাবে, আর কিন্তু বলেও না খিদে পেলে কোনো সময়তে, যখন খাওয়ানো হয় তাও খেতে চায় না। আর এই যে দেখো মামার জন্য লাইলনটিকা মাছ নিয়ে এসছে। মামা যেহেতু মাংস খায় না সেই কারণে। আর এদিকে পালং শাক ভাজা রান্না হয়েছে বেগুন দিয়ে, আর ওদিকে চিকেন নিয়ে এসছে। তো শান্তুদা আর হচ্ছে বাবু দুজনে মিলে বাজারে গিয়েছিল, গিয়ে অনেক রকমের সবজি অনেক রকমের বাজার নিয়ে এসেছে। তো সেই সমস্ত কিছুই রান্না করে নিচ্ছে। তো এই যে দেখো মোমোকে এবার খাওয়াতে বসে গেছি। এবারে তো কত কিছু করবে না খাওয়ার জন্য আর কি, কিন্তু এই যে ওকে বসে বসে একটু হলেও খাওয়াতে হবে। আর এই যে কুরকুরে ছাড়াও কিছুতেই খাবে না। কুরকুরে দোকানে পাওয়া যাচ্ছিল না, মামুনি গিয়েছিল আনতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না বলেই পপকর্ন কুরকুরেটা পেয়েছিল, ওটাই নিয়ে এসেছিল। এই যে ওইটা মুখে দিয়ে দিয়ে যাই হোক দুগাল ভাত খাবে। আবারও চলে এলাম দেখো সন্ধেবেলা, আর একটুখানি এখন বেরিয়েছি। আর এই যে সৌম্যর বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে, ও ওষুধ কিনে বাড়ি ফিরছিল। আর একটু মায়ের বাড়ি যাচ্ছি, একটু দরকার আছে, তারপরে আবার চলে আসবো মায়ের বাড়ি থেকে। তো এই যে মায়ের বাড়িটা সামনে বলে এত সুবিধা হয়, যে কোনো দরকারে বা কোনো প্রয়োজন পড়লে ছুটে চলে যাওয়া যায়। আর যদি দূরে হতো তাহলে যে কি করতাম আমরা জানি না, কারণ মা বাপিকে ছাড়া বেশি দিন না দেখে থাকতেও পারি না, আবার ওরাও আমাদেরকে না দেখে বেশি দিন থাকতে পারে না। তাই জন্য মাঝে মাঝে আমরা ছুটে যাই দেখার জন্য, আবার মাঝে মাঝে ওরাও চলে আসে দেখার জন্য। তো একটু দরকার ছিল তাই জন্যই যাচ্ছি, তারপরে একটু বাদেই আবার চলে আসবো। সৌম্য অফিস থেকে চলে এসছে, দিয়ে টিফিন করলো, চা বিস্কুট খেয়ে আমাকে নিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।